ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في كلامه المجيد: ورتل القرآن ترتيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: زينوا القرآن بأصواتكم فإن الصوت الحسن القرآن حسنا। صدق الله العظيم। সম্মানিত দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। শুরুতেই আমি সূরাতুল মুজাম্মিলের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কোরআনকে ধীরে ধীরে পড়ো, কেননা তা অর্থ বুঝতে সহায়ক হবে। তাফসিরে ইবনে কাসির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরও ইরশাদ করেন যে তোমরা তোমাদের সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনকে সুসজ্জিত করো, অর্থাৎ সুন্দরভাবে তেলাওয়াত করো। ফাইন্নাস সাউতাল হাসানা, কেননা সুন্দর কণ্ঠ কোরআনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কিরাতের ইম্পর্টেন্ট একটি বিষয়, আর সেই বিষয়টা হচ্ছে মাকামাত। বিশেষ করে কুরআয়ে কেরামরা এগুলো পড়ে থাকেন, অত্যাধিক প্রসিদ্ধ। তো সর্বপ্রথম যে মাকামাতটা হলো, যেই মাকাম দিয়ে কেরাতের শুরু এবং শেষ হয়, সেই মাকামের নাম হচ্ছে মাকাম বায়াতি। এই মাকাম বায়াতি বিশ্বের যত কুরআয়ে কেরাম আছেন, সমস্ত কুরআয়ে কেরাম এই মাকাম দিয়ে তেলাওয়াত শুরু করেন এবং শেষ করেন। বিশেষ করে আপনারা দেখে থাকবেন মিশরের অন্যতম শায়েখ মুস্তাফা ইসমাইল রহিমাহুল্লাহ, শায়েখ মুস্তাফা গালওয়াশ রহিমাহুল্লাহ। তো এই জন্য মুহতারাম হাজরিন, আজকে এই বিষয়টা আলোচনা করব মাকাম বায়াতি সম্পর্কে। এই মাকাম বায়াতি কেরাতের সর্বনিম্ন স্তর। আমি একবার বলছি, আপনারা অবশ্যই ভিডিওটি খেয়াল করে শুনবেন। তো মাকাম বায়াতি কিভাবে শুরু হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম আমি কিন্তু আমার গলার স্কেল কোনোভাবেই আপ করিনি, উপরে ওঠাই নাই, কিন্তু একদম জিরো ব্যালেন্স, একদম জিরো স্কেল থেকে আমি শুরু করেছি। তো মাকাম বায়াতির 7টি পার্ট। প্রথম পার্ট, এটাকে বলা হয় মাকাম বায়াতি আসলি বা করর। দুইটার যে কোনো একটা বলতে পারেন। মাকাম বায়াতি আসলি এটা কিভাবে শুরু হবে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। একদম আস্তে আস্তে স্কেল উপরে উঠবে। তো প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে যে কোনোভাবেই কিন্তু আপনার স্কেল উপরে উঠানো যাবে না। আবার খেয়াল করে শুনেন। الرحمن علم القرآن خلق প্লেন একদম সোজা যাবে। خلق الإنسان, علمه البيان।
স্কেল উপরে ওঠানো যাবে না। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। প্রত্যেকটা ওয়াকফ খেয়াল করতে হবে যে ওয়াকফ অবস্থায় গলার সুরটা কীভাবে ছিল। আপনার শুরুটা এবং শেষটা যখন আপনি একটা আয়াত শুরু করবেন, ইবতিদা এবং ওয়াকফটা বিশেষ করে খুব সুন্দর হইতে হবে, তাহলে আপনার পুরা সৌন্দর্যটা, মাকামের যে সৌন্দর্যটা, এটা ফুটিয়ে তুলবে তেলাওয়াতের মাধ্যমে। আবার খেয়াল করেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তো প্রথম পাঠ মাকাম বায়াতি আসলি করর। এখন আমরা শিখব দ্বিতীয় পাঠ মাকাম বায়াতি, দ্বিতীয় পাঠ মাকাম বায়াতি নাওয়া। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আশ-শামসু কুল ইয়াসিন, এভাবে। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ। তো আশ-শামসু, আবার যেন আশ-শামসু এভাবে যেন না হয়, খেয়াল করতে হবে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সম্মানিত দর্শক, এখানে একটা বিষয় লক্ষণীয় যে সূরা আর-রহমান বা আপনার যে কোনো একটা সূরাতে আপনার এটা শিখতে হবে, মূলত ভেসটা তৈরি করতে হবে। এখন এই যে আমি আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান এই আয়াতটা বললাম, এই সুরটাই মাকাম বায়াতি নাওয়া, এটা আমি সূরা 3-এর মধ্যে দিলে কেমন হবে? ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা নিজে ট্রাই করবেন। নিজে ট্রাই করলে ইনশাল্লাহ পুরা কোরআন শরীফ থেকে আপনারা যে কোনো জায়গা থেকে কেরাত পড়তে পারবেন। তবে কেরাতের বেসিক হচ্ছে মাকাম বায়াতি। যদি আপনার মাকাম বায়াতি যদি ঠিকমতো হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে আপনার কেরাত 30% 40% আপনার আয়াতে চলে আসবে মাকাম বায়াতি। জি, মাকাম বায়াতি নাওয়া 2 নম্বর পাঠ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। প্রথম আমরা শিখলাম মাকাম বায়াতি আসলি করর, 2 নম্বর পাঠ মাকাম বায়াতি নাওয়া। এখন আমরা 3 নম্বর স্টেপে চলে যাব। 3 নম্বর পাঠ মানে মাকাম বায়াতির 7টা পাঠ, এর মধ্যে আমরা 2টা আলোচনা করে ফেলছি। এখন আমরা 3 নম্বর আলোচনায় চলে যাব, মাকাম বায়াতি সুরি। এই এখন যেটা আমি পড়ব এই মাকামের নাম হচ্ছে মাকাম বায়াতি সুরি। ওয়াস-সামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান
মিজান। এভাবে গলাতে ডিজাইন করবেন। প্রথম খুব লো, পরে والسماء رفعها ووضع الميزان لقد خلقنا الإنسان في أحسن تقويم। অন্য আরেকটা আয়াত, যেমন সূরা ইয়াসিনের একটি আয়াত, لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। তো এরকম আপনারা আপনাদের পছন্দ মতো আয়াত, যেই আয়াত আপনার ভালো লাগে, যেই সূরা ভালো লাগে, আপনি এভাবে ট্রাই করবেন। তাহলে আমরা প্রথমে আলোচনা করেছি মাকাম বায়াতি আসলি করর, 2 নম্বর স্টেপ, 2 নম্বর পার্ট মাকাম বায়াতি নাওয়া, 3 নম্বর মাকাম বায়াতি সুরি, 4র্থ স্টেপ। এটাকে বলা হয়, এই মাকামটাকে বলা হয় মাকাম বায়াতি হোসাইনি। এখন যে মাকামটা আলোচনা করব 4 নম্বর পার্ট, সেটা হলো মাকাম বায়াতি হোসাইনি। ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। ধরাটা খেয়াল করতে হবে। আল্লাহ এভাবে না, আল্লা তাতাগাউ ফিল মিজানি ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তো মাকাম বায়াতি হুসাইনি অন্য আয়াতে আপনি তিলাওয়াত করতে পারেন, যেমন সূরা 3-এর একটি আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যেমন সূরা ইয়াসিনের মধ্যে لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون। তো এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সূরা থেকে, বিভিন্ন পারা থেকে এরকম ট্রাই করতে হবে। তো নেক্সট সামনের কোনো ভিডিওতে ইনশাল্লাহ নেক্সট আলোচনা করা হবে। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।